হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আর সকালে পুজোটা দিলে কি হয় বলো তো, স্নানটাও হয়ে যায়, তার সাথে দুটো কাজ একসাথে হয়ে যায়। আর আজকের মিঠিকে স্কুল থেকে আমার আনার আছে, আনতে যেতে হবে। আর চলো, বাজার তো করা আছে মানে মাছ টাছ আনা আছে। আজকের হয়তো একটুখানি তোমাদের দাদা সবজি আনবে, দেখি কি আনে না আনে তোমাদের সাথে শেয়ার করব। নিচে যাই, রান্নাঘরের দিকে এখনো যাওয়া তো হয়নি, চা খেয়ে চলে এসেছি। আর মিঠির সামনেই এক্সাম, অ্যানুয়াল এক্সাম। যাই না কি করবে, মিঠির থেকে তো আমার টেনশন বেশি। আর কয়েকটা দিন কিভাবে ভিডিও দেবো তাই ভাবছি। এমনিই ভিডিও আমি দিতে পারি না ঠিকঠাক মতো। তারপরে আসলে বাচ্চা মানুষ তো, ওর পাশে বসে যদি আমি ফোন কোনোদিন দেখি না, না দেখারই চেষ্টা করি, যদি এডিটও করি বসে বসে, তাও তো হয় না, এডিট হয়ও না। চুপচাপ ওরকম ভাবে তো আর এডিট করা যায় না, ভয়েস ওভার দিতে হয়। তার মিউজিক দিলে, মিউজিক নয় দিলাম না, বাদ দাও, তাও কথাটা তো শুনতে হয়। তো যাক, দেখি কি করি। এখন অত চিন্তা করে ফেললে দেরি হবে না। ঠিক আছে, চলো। আজ অনেক ফুল টুল আনা হয়েছে, পুজোটা সুন্দর করে দিই, তারপরে আবার পরে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, থাকো আমার সাথে। আর মিঠির আজকেরও বিকেলে পড়া আছে, পড়াতে তো নিয়ে যাব। চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আমার গাছে আজকের একটা জবা ফুল হয়েছে, চলো তোমাদের দেখাই। আর পাখিরাও কেমন খাচ্ছে, প্রসাদগুলো ওখানে ফেলা হয়, চলো দেখাই। আজকে কি প্রচণ্ড রোদটা উঠেছে, শুধু দেখো, যা সব পাখি চলে গেল। ওই দেখো একটা পাখি আছে, ও এবার পালাবে আমার গলা পেলে। ওই দেখো, কি আনন্দ না, যেদিকে ইচ্ছে পালাচ্ছে। এই একটা জবা হয়েছে। এবার রাজুদা না আমার গাছগুলো একদম ঠিকঠাক রেখে যায়নি, এমন রেখেছে, এরকম তুলসী গাছের পার হয়ে হয়ে না যাওয়া যায় না। আর ওই একটা জবা হয়েছে, ফুল খুব কম গো, হচ্ছে ফুল খুব কম হচ্ছে। প্রচুর তুলসী গাছ হয়েছে, এই দেখো পুরো তুলসীর বন হয়ে গেছে। মাঝে মাঝে এক একটা করে গাছ আছে, এখানে জবা গাছের পাশেও হয়ে গেছে তুলসী গাছ। অনেক তুলসী গাছ হয়েছে, ভালোই লাগে তুলসী গাছগুলো। সবজিওয়ালা দাদা চিৎকার করছে, আমার এখানে এসছিল, তোমাদের দাদা সবজি এনেছে বলে আমি আর নিলাম না। আর কি নেব, যত সবজি নিয়ে একসাথে অত রান্নাও করা যায় না, উল্টে নষ্ট হয়। তোমাদের দাদা নিয়েছে বলে আমি আর নিলাম না। দুটো পাখি বসে বসে গল্প করছে গাছের ডালে, ভালোই আছে, উড়ছে ঘুরছে, যা পাচ্ছে খাচ্ছে, পেটটুকু ভরলো, ব্যাস আনন্দে উড়ে উড়ে বেড়াও। কি সুন্দর জীবন বলো। দুজন একসাথে বসে আছে, দেখবে, দাও দেখাই। এই দেখো, এখানে প্রসাদ খাচ্ছিল, এবারে গিয়ে গাছের ডালে বসে আছে। চলো বন্ধুরা, পুজো দিয়ে রোদে দাঁড়াতে খুব ভালো লাগছে, কেননা আজকের বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল সকালবেলা। এখন অবশ্য একটুখানি হাওয়াটা কমেছে, একেবারে আবার কমেছে বলবো না, হাওয়া আছে, তবে সকালের মতো অতটা ঠান্ডা লাগছে না। অবশ্য স্নান করেছি তো, স্নান করলে একটু ঠান্ডা লাগাটা কম লাগে, ঠান্ডাটা। রোদটা বেশ ভালো লাগছে, তবে বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না, ওদিকে আবার তাড়া। এদিকে একটুখানি সময় নষ্ট করলে ওদিকে প্রচণ্ড ছুটতে হয়, মানে কমপ্লিট, রান্নাটা কমপ্লিট হয় না। চলো আর দাঁড়াবো না, পুজোটা দিই, পরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে। গল্প আর হয় কই, শুধু সারাদিন কাজকর্ম শেয়ার করতে করতেই তো ভিডিও হয়ে যায়, তাই না? চলো, কাল আমার এক বান্ধবী রাত্রে ফোন করেছিল, এখানেই থাকে, তোমরা ওকে দেখেছো আমার একটা ভিডিওতে, পার্বতী। ভালো লাগে যদি বন্ধুরা ফোন করে, তখন বেশ ভালো লাগে।
আরও একজন বন্ধু সকালে এসছিল, পুজুকেও তোমরা চেনো। ভালোই লাগলো ওদের সাথে কথা বলতে, বেশ ভালোই লাগে। আসলে ওদের সাথে কথা বললে বেশ আগের কিছু কিছু কথা গল্প করা হয় তো, বিয়ের আগে ওদের মানে কোথায় যেতাম আমরা, কি করতাম, কি খেতে ভালোবাসতাম আমরা, কি খেতাম, এইসব গল্পগুলো হয়। কোন দোকান থেকে সাজের জিনিস কেনা হতো, এরকম গল্পগুলো বেশ ভালো লাগে। এখন তো আর সেগুলো কাউকে বলে বোঝানো যায় না, সেই ভালো লাগাটা সেটা আর নেইও হয়তো, কিন্তু আগের সেই কথাগুলোই কতটা আনন্দ দিয়ে যায়। চলো, অনেক গল্প করে ফেলছি, থাকো আমার সাথে। রোদটা খুব ভালো লাগছে, রোদে দাঁড়িয়েও আছি আর তোমাদের সাথে কথা বলছি, এটাই খুব ভালো লাগছে। বেশি দাঁড়ানো যাবে না, পুজোটা দিয়ে নিই, পরে আবার আসছি। চলো ঘরে যাই, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ব্যাস, চলো এসে গেছি ঠাকুর ঘরে, যদি আজ কি কি আনা হয়েছে বাজারে দেখো। গাঠি কচু, শিম, আর এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে ফুলকপিটা এনেছে, আর ধনে পাতা, আর কি এনেছে দেখাই চলো। এখানে আছে দেখো তরকার ডাল, আর কাঁচা ছোলা, মুসুর ডাল, কাবলি ছোলা, মটর। এগুলো তো আমরা খাই মাঝে মাঝে, ওই জন্য একসাথেই আনা হয়েছে। চলো আজ বানাবো সব রকম দিয়ে চচ্চড়ি। শিম, বেগুন, এখানে ফুলকপির ডাঁটা, ফুলকপি, আলু সব মানে ভাপিয়ে নিলাম। আর এখানে ভেটকি মাছ হবে আজকে, নুন হলুদ দিয়ে রেখেছি। আজকে হবে ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, নুন সব দিয়েছি। আর একটু সিদ্ধ হলে বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর এখানে কড়া বসিয়ে নিয়েছি, চলো তরকারিটা বসিয়ে দিই। চলো কি রান্না হয়েছে দেখাই। এখানে ডাল সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে এখানে দুটো ভেটকি মাছ ভাজা রেখেছি। আর এটা হচ্ছে ওই কপির ডাঁটা টাটা দিয়ে শিম দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে বাকি মাছটা ঝাল করেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। রান্না হয়ে গেছে, আর পুজো তো আজ সকালেই হয়ে গেছিলো। আর এখন যাচ্ছি মিঠিকে স্কুলে আনতে। দেখো ঘরে ঢুকে চোখ পড়ে গেল জানালাটায়, কেমন রোদ দেখেছো আজকে উঠেছে, মানে একেবারে মানে ঝলমল করছে যেন, কি ভালো যে লাগছিল না। চলো বন্ধুরা, এখন বাজে 1:30, আর আমি যাচ্ছি স্কুলে, মিষ্টিকে আনতে যাচ্ছি স্কুলে। টোটো করেই যাব, 1:35-এ আসবে। চলো বেরোনো যাক। আর এই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে কিছুই নেই, ভাড়া আছে আর না, আর কিছু নেই। ঠিক আছে চলো তাহলে মিষ্টিকে নিয়ে আসি। আর আজকে তো আমার আনতে যেতেই হবে, সকালেই বলে দিয়েছে তোমাদের দাদা। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর আজ যে আমার কি চোখ জ্বালা করছে তোমাদের কি বলবো, কন্টিনিউ চোখ জ্বালা করছে। পেঁয়াজ কেটেছি তারপর থেকে। চলো মিষ্টিকে আনি, পরে কথা হচ্ছে। কেমন রোদ দেখেছো, সারা ঘরে ওই একটা জানলা খুলে পুরো একদম ঘর আলো হয়ে গেছে। প্রচণ্ড রোদ উঠেছে, আজকের রোদটা গায়ে লাগলে ভাল লাগছে বলে আজকে গায়ে লাগছে না রোদটা, এবার লাগছে। অন্যদিন রোদ থেকে মনে হয় পালাই। একদম রোদ গায়ে পড়ছে, আমারই আজকে শীত করছে। সরস্বতী ঠাকুরটা তুলবো। আর এই দেখো এবারে সরস্বতী পুজো, তাই এখানে সরস্বতী ঠাকুর বানাচ্ছে। এখানে সব ঠাকুরই বানায় সব পুজোর আগে, আমি তোমাদের অনেকবার দেখিয়েছি। তবে কোনো ঠাকুরেরই মুখ এখনও কিন্তু সেইভাবে তৈরি করা হয়নি। এই ঠাকুরগুলোই যখন কি সুন্দর শাড়ি টাড়ি পরিয়ে সাজাবে, তখন একেবারে অন্যরকম দেখতে লাগবে বলো। এখন বাজে কটা জানো, এখন রাত্রি 9:30। চলে এসেছি রান্নাঘরে, রুটি করব আর আমাদের জন্য একটু চাউ করব, কারণ আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই। চলো, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আর আমি তো এতটাই শীত কাতুরে কি বলবো তোমাদের। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। এখনও গলাটা ধরে আছে ভীষণ, মানে গলায়ও ব্যথা, কানেও ব্যথা,
খুব ঠান্ডা লেগেছে আসলে, বুঝেছো? ঠিক আছে, চলো। এখানে চাউটা সিদ্ধ করব বলে জল বসিয়ে নিয়েছি, আর আজকের করব এই চাউটা চায়না টাউন। এই চাউটা এত ভালো ঝরঝরে হয় না, খুব ভালো হয় জানো তো। এরকম সিদ্ধ করে নিয়ে আর একদম পরিষ্কারভাবে জল দিয়ে, মানে পরিষ্কার ঠান্ডা জলে চাউটা ধুয়ে নিলে না একদম ঝরঝরে হয়ে যায়। আর এদিকে গাজর, বিনস অল্প আছে, আর কড়াইশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, এই সব একসাথে ভাজছি। আর এর সাথে দেবো 2 কি 3টে ডিম, দেখি 2টো ডিমই দেবো আজকে। আর চলো চাউটা তাহলে আগে দিয়ে দিই, চাউটা সিদ্ধ হয়ে যাক। চাউটা তো একবার ফুটলেই আমি নামিয়ে নিই জানো তো, তাহলে আর গলে না। আর যদি একটু বেশি ফুটে যায় তাহলে তো গলে যাবেই, যতই ভালো চাউ হোক। কিন্তু তবে এই চাউটা খুব ভালো, ঝরঝরে হয় বেশ করলে। চলো বন্ধুরা, চাউ তো রেডি। আর তোমাদের বললাম না এই চাউটা খুব সুন্দর ঝরঝরে হয়, দেখ। এবারে যাই সবাইকে খেতে দিয়ে দিই, কেননা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না। আর কড়াতেই রেখেছি, কেউ যদি বাকি থাকে পরে গরম করে আবার যাতে দিতে পারি। আর রুটিও এখানে আমার হয়ে গেছে। চলো বন্ধুরা, ঘরে চলে যাচ্ছি। আর আজকের মতো রান্নাঘরে ছুটি, সবারই খাওয়া হয়ে গেছে। আমি এবার এদিকে সব বন্ধ করব, করে ঘরে চলে যাব। এটাই আমার এদিকে লাস্ট কাজ থাকে। প্রচণ্ড গলা খুসখুস করছে, কথা বলতে পারছি না। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার আমি চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা আর গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো।